দর্শক, আজকে একটু কলকাতায় এসেছিলাম, ফলে এখন অন্য খবর আপলোড করতে পারছি না। চেষ্টা করব যদি সময় পাই ফিরতে ফিরতে যদি অন্য কোনো খবর আপলোড করা যায় আর কি। কিন্তু এখন আমি যেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই, একটা তথ্য দিতে চাই এবং সেই সঙ্গে আমার একটা রিকোয়েস্টও বলতে পারি। সেটা হচ্ছে যে একটা সমস্যা হচ্ছে, মানে আমার বাড়িতে সকাল হলেই, মানে আমার হয়তো তখনও ঘুম ভাঙেনি, বাড়ির দরজাতে দরজাতে ঠক ঠক আওয়াজ শুরু হয়ে যাচ্ছে। কি না, অমুক জায়গা থেকে এসছি, দেখা করব। এটা রোজই হচ্ছে বলতে পারেন। সকাল থেকে শুরু হচ্ছে, দিনে বেশ কয়েকবার। বের হতে হচ্ছে, ধাক্কা, এসছি দূর থেকে, পুরুলিয়া থেকে এসছি, বাঁকুড়া থেকে এসছি, হাওড়া থেকে এসছি, ইত্যাদি। তো মানে একটা সমস্যাও হয় না যে হঠাৎ করে কেউ এসে বললেন এসছি, দেখা করব। কে এসছেন, কি উদ্দেশ্য নিয়ে এসছেন, মানে আমার পক্ষে বোঝাও তো সম্ভব না। ফলে এমনিতেই জানেন একটা সিকিউরিটি একটা বড় মানে ম্যাটার আমার ক্ষেত্রে। তবুও প্রথমে বাড়ির লোকেরা একটু জানার চেষ্টা করেন, তারপর আমাকে জানালা দিয়ে হলেও কথা বলতে হয়। কিন্তু সেটা কথা না, আমাকে কথা বলতে হচ্ছে, একটা চাপ তৈরি হচ্ছে অবশ্যই। মানে আমার আমার আরও অনেক কাজ আছে আমার। জানেন আপনারা যে আমি ওয়ান ম্যান আর্মি, আমাকে একাকেই সব কাজ করতে হয়। অনেক রাত হয় মানে ঘুমাতে, আবার সেই সকাল থেকে ওরকম ধাক্কাধাক্কি, তারপরে দিনে বেশ কয়েকবার উঠে উঠে কথা বলতে হচ্ছে। ফলে কাজে তো আমার একটা ব্যাঘাত হচ্ছেই। আর দ্বিতীয়ত, যারা আসছেন, যে আশা নিয়ে আসছেন, সে আশা তো আমি পূরণ করতে পারছি না। কিরকম আশা জানেন তো? আমার কাছে এসে মানে বলছেন, মানে একটা অদ্ভুত ধারণা তৈরি হয়ে গেছে। দেখুন, ধারণা তৈরি হয়ে গেছে, তাদের তাদের যে খুব, তাতে তাদের খুব অন্যায়, সেটা আমি আমি বলছি না। তারা আশা নিয়ে আসছেন, ভাবনা নিয়ে আসছেন। তো কেউ বলছেন আমাকে একটু বদলি করার ব্যবস্থা করে দিতে হবে। আমি অমুক জায়গা, আমি বা আমার অমুকজন অমুক জায়গাতে আছেন, সমস্যা হচ্ছে, একটু বদলি করার ব্যবস্থা করে দিতে হবে। আমি আমি কি করে বদলি করব? না, আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা ভালো সম্পর্ক আছে, একটু বলে দিন। অনেক ক্ষেত্রে এটাও দেখছি যে সব কথা যে মুখ্যমন্ত্রীকে বলা যায় না, সেটা ওনাকে বুঝছে না, ভাবছে না মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ মানে আমি বলতেই পারি। মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকলে কোন কথা বলা যায়, কোন কথা বলা যায় না, সেটাও তারা ভাবছেন না বা ভাবতে পারছেন না, বা একটু বেশি আশা করে ফেলছেন। আমি সবাইকে দোষ দিচ্ছি তা না, তারা একটু বেশি আশা করে ফেলছেন, ভাবছেন আমাকে বললে হয়ে যাবে। কিন্তু আমি তো জানেন, আমি এইসবে নেই, পরিষ্কার কথা। আমি ওরকম কাউকে বদলি করার জন্যে একে তাকে বলবো, এটা না। আমি 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 একটা কথা বলার চেষ্টা করি, সবটা আবার তৎক্ষণাৎ বলতেও পারি না। আরে অনেক দূর থেকে এসছেন, কি করে বলবো? আমি পারবো না। সে তো, তাহলে তো যেটা হবে, তিনি যে বাড়ি ফিরবেন, কষ্ট নিয়ে বাড়ি ফিরবেন। অন্তত ঠিক আছে দেখছি বললে, একটু আশা নিয়ে শান্তিতে বাড়িটা ফিরুন, তারপর না হয় যা হয় হবে। তো আমাকে বলতে হচ্ছে, যারা ওই পলিটিশিয়ানদের মতো করে কথা বলতে হচ্ছে, ঠিক আছে কাগজ দিয়ে যান, নাম্বার দিয়ে যান, দেখছি, চেষ্টা করব, বলতে হচ্ছে। কিন্তু আমি তো পারবো না, না কাউকে এরকম মানে পরিচিতি আছে বলে বদলি করে দেওয়ার ব্যবস্থা। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, নিয়মে যান। আপনার যে সমস্যাগুলো আছে ডিপার্টমেন্টকে বলুন, ডিপার্টমেন্টে যদি এরকম কোনো সিস্টেম থাকে বদলি করা, নিশ্চয়ই সেখান থেকে বদলি হবে। আমার সঙ্গে পরিচিতি, কেউ বলছেন আপনাকে অনেক দিন ধরে চিনি, আবার কেউ এটাও বলছেন আপনার আমি অনেক দিনের ফলোয়ার। তো অনেক দিনের ফলোয়ার তো আমার তো 2 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার। তো অবশ্যই ভালোবাসার ফলো করেন, মানছি। কিন্তু তার মানে যদি ভাবেন যে ফলোয়ার মানে একটা অধিকার জন্মে যায়, যে আমাকে আমাকে যা বলবেন সেটা আমি করে দিতে বাধ্য, বা আশা করে ফেলবেন, এটা আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে। আমি সত্যি কথা, আমি কখনোই আমার নিজের পরিবারের জন্য কখনো আমি কোনো তদবির, কোনো সুপারিশ, কোনো আবদার করি না। আর আমি এগুলো করি না বলেই হয়তো যারা উপরে আছেন তারাও আমার সঙ্গে সেরকমই সম্পর্ক রেখে চলেন, যে এই ছেলেটা কখনো না নিজের, না পরিবার, না কারোর জন্য কোনোদিন কিছু আবদার করলো। শুধুমাত্র কাজের জন্যে, আর বাংলার যে আমরা আসল পরিবর্তনটা চেয়েছিলাম, বা পলিটিক্যাল পরিবর্তন চেয়েছিলাম আগে, ওটা হয়ে গেছে। আর এখন আসল যেটা দরকার আর কি, সেটার জন্য করছি। এই কাজের সূত্রে আমার সঙ্গে যোগাযোগ, কিন্তু আমি কখনো নিজের স্বার্থে, নিজের এতে, অনেকে ভাবেন যে আমার সঙ্গে মুখ্যমন্ত্রী যোগাযোগ আছে বা আরও অনেকে যোগাযোগ আছে মানে আমি বিরাট কিছু করে ফেলবো। ওই রকম টাইপের ছেলে না আমি। ফলে
যারা আসছেন, আশা নিয়ে আসছেন, আমি তাদেরকে কাউকে দোষ দিচ্ছি না, এইভাবেই তো আমাদের একটা কালচার তৈরি হয়েছিল না, তো সেই জায়গা থেকে ভাবছেন যেরকম বললে মনে হয় হয়ে যাবে। তো এই আমার কাছে এরকম বলে কিছু হবে না। হ্যাঁ, যদি কিছু মানে কিছু জেনুইন সমস্যা হয় যেটা খবরের মাধ্যমে এলে যদি সেখান থেকে খানিকটা সুরাহা হয়, মানে ওই নজরে আনা যায় সরকারের, সেটার জন্য তাও ঠিক আছে। কিন্তু একে থেকে বলে একটা ব্যবস্থা করে দিন, সেটা না। আর একটা কথা, এমন এমন সমস্যা নিয়ে আসছেন, বলতে আসছেন, সেগুলোর কোনো খবরও করা যাবে না, আর সেগুলো নিয়ে ওপরে কাউকে আমি বলতেও পারবো না। এবং অদ্ভুত আবদার লাগে। কেউ একজন এলেন একটা জমির সমস্যা নিয়ে, আমার এখানে আমার জমিটা দখল করে নেওয়া হয়েছে, আমি কি করব? না, আপনি একটু মুখ্যমন্ত্রীকে বলে দিন না। মানে তারা এটাও বুঝছেন যে কোন কথাটা মুখ্যমন্ত্রীকে বলা যাবে, কোনটা বলা যাবে না। তো যাই হোক, আসলে যন্ত্রণার শিকার আপনারা অনেকে আছেন, মানছি। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি রিকোয়েস্ট করব, আপনারা আমাকে অনেকে ভালোবাসেন, ভরসা করেন বলে আসছেন, কিন্তু এটা আমার পক্ষে অনেকটা চাপ হয়ে যাচ্ছে, যেহেতু আমার পরিবারের পক্ষেও চাপ হয়ে যাচ্ছে। আপনারা না এইসব আবদার এইসব নিয়ে আমার কাছে না এলে আমার মনে হয় ভালো হয়। আমি মুখের উপর হয়তো না করে দিচ্ছি, কিন্তু আমার অবস্থাটাও আপনারা একটু বুঝবেন। আপনাদের আমাকে যদি একটু বুঝে নিন না, আমি তো খবর করি, দেখেছেন, যেগুলো আমি খবর করতে পারবো সেই রিলেটেড কিছু তথ্য থাকলে তাও বাড়িতে আসতে হবে না। আমি তো বলেছি আমাকে ইমেল করুন, হোয়াটসঅ্যাপে লিখুন, চিঠি করতে পারেন। তারপর আমি যদি মনে করি যে ওটা খবরের প্রয়োজন আছে, মানে খবর করা যায়, আমি নিজে ফোন করব। অনেকে বলেন ফোন করছি, ফোন ধরেন না, ধরা সম্ভব না। আমি বলেছি যে হোয়াটসঅ্যাপে আপনাদের বিষয়টা লিখুন, যদি মনে হয় যে এটা আমাদের খবর করার মতো, নিশ্চয়ই আমি রিং ব্যাক করব। কিন্তু সেটা না করে সবাই যদি বাড়িতে এসে হাজির হয়ে যান, না না আমি আপনাদের ওইসব আবদার মেটাতে পারবো, আর না আমি এত অ্যাটেন্ড করতে পারবো, সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে উপায় কি? নিশ্চয়ই তো বলবেন। উপায় আমি আপনাদের জন্য একটা বের করে আনছি, মানে একটা তথ্য নিয়ে এসছি আর কি। যারা আমার কাছে এসে সুরাহা পাওয়ার কথা ভাবছেন, আমার কাছে না এসে, আপনারা তো জানেন, যারা মুখ্যমন্ত্রীর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, আপনারা তো জানেন যে মুখ্যমন্ত্রী জনতার দরবার বলে একটা প্রোগ্রাম করেন তো কলকাতায়। তো আমি আজকে খবর নিলাম যে জনতার দরবারে মানে এ করার কি নিয়ম। তো যেটা খবর পেলাম যে যেদিন মুখ্যমন্ত্রী বসবেন সেদিনই চলে এলে ওরকম কিন্তু হবে না। যারা চাইছেন সরকারের বা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে, আপনারা যে কোনো দিন এসে আপনাদের সমস্যার কথা এখানে বলবেন, পার্টি অফিসে, বিজেপির পার্টি অফিস সেক্টর 5-এ যে পার্টি অফিস আছে, ওখানে এসে বলবেন। ওখানে লোক আছেন নথিভুক্ত করার। এটাও শুনলাম যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ হয়তো দরকার হবে না, যারা আছেন তারাই সমাধান করে দিতে পারবেন, সেটা তৎক্ষণাৎ তারা ওখান থেকেই কিছু একটা সুরাহার রাস্তা বলে দেবেন। আর যদি মনে হয় যে না, সত্যি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে, আপনি চলে আসবেন, আপনার নাম্বার থাকবে, আপনাকে কল করা হবে, যেদিন জনতার দরবার হবে তার আগে থেকে আপনাকে বলে দেওয়া হবে। তাহলে বুঝে গেছেন। ফলে আমার বাড়িতে না এসে সোজা মুখ্যমন্ত্রীর দরবারের জন্য যান বিজেপির পার্টি অফিস, বা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না পেলেও একটা রাস্তা ওখান থেকে বের করে দেওয়া হবে, ওখানে যাবেন। দয়া করে মনোকষ্ট করবেন না, আমার কথাতে ক্ষুণ্ণ হবেন না। আমি একা মানুষ, আমাকে দেখছেন তো, এই যে রাস্তায় যেতে যেতে কথা বলতে হচ্ছে, মানে আমি নেই মানে খবরও নেই, রাস্তায় গাড়িতে যেতে যেতে, ফলে এই চাপ নিয়ে আমাকে চলতে হয়। আর আমি সত্যি আমার কাছে আশা নিয়ে আপনারা আসছেন, আপনাদের আশা তো পূরণও করতে পারছি না, আমার বাড়িতে এসে। ফলে আমার বাড়িতে না এসে আপনারা সত্যিই সরকারি হস্তক্ষেপ যদি চান, তাহলে আপনারা এই কাজটা করুন, জনতার দরবারে ওখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। আর যদি যদি তাও মনে হয় যে কিছু বিষয় আছে আমার 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 নজরে আনতে চাইছেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ইমেল অ্যাড্রেস যায় সেখানে ইমেল করবেন। আমি চেষ্টা করি ওগুলোকে দেখে আমি যদি মনে করি যে হ্যাঁ, এটা নিয়ে খবর করা প্রয়োজন রয়েছে, বা খবর না করতে পারলেও যদি মনে করি যে আমি পারবো কিছু একটা সমাধান করতে, আমি রিং ব্যাক করবো। আমাকে না বলে সব চলে আসছেন, তো আবার কখনো কখনো এটাও হচ্ছে, এই আমি কলকাতায় আছি, বাড়িতে এসে ফিরে চলে যাচ্ছেন, ফোন করে আসছেন না। অনেকে বলছেন ফোন করে পাইনি, ওই যে বললাম আমার পক্ষে ধরা সম্ভব না, হোয়াটসঅ্যাপ করবেন। আর যতক্ষণ না আমার থেকে সাড়া পাচ্ছেন, আসবেন না, সাড়া পেলে আসবেন, এটাই। ওকে, সবাই আমার দর্শক, সুতরাং আবার বলছি, করজোরে বলার চেষ্টা করছি, এখন করজোরে হাতটা জড়ো করতে পারছি না, লাইট ধরে আছি এক হাতে মোবাইল ধরে আছি, যে
কেউ মনক্ষুণ্ণ হবেন না, কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি, কাউকে আমি পর করে দিতে চাইছি না, আমি জাস্ট আমার বাস্তব সমস্যাটা তুলে ধরার চেষ্টা করছি। ওকে, ভালো থাকবেন, আরামবাগ টিভির পাশে থাকবেন, হোয়াটসঅ্যাপ করুন, বরং আমি এবার থেকে আরও চেষ্টা করব মানে অ্যাটেন্ড করার, ফোন অ্যাটেন্ড করার, বা হোয়াটসঅ্যাপগুলো চেক করার। হোয়াটসঅ্যাপে সব লিখে লিখে পাঠান, প্রচুর আসে, তার মধ্যেই চেষ্টা করব যতটা কি মানে যেখান থেকে নিয়ে কিছু করা যায়। আর যেগুলো সাধারণ সমস্যা, সকলের সমস্যা, সেগুলো তো খবরের আকারে নিয়ে আসবো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। যারা চাইবেন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ, ভাবছেন কবে যাব, কোথায় যাব, যে কোনো দিন আসতে পারেন, রোববারটা বাদ দিয়ে। রোববারও আসা যায়, কিন্তু তবুও ওটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওই দিনটা বাদ দিয়ে বিজেপির পার্টি অফিস সেক্টর 5-এ এসে যে কোনো দিন এসে আপনার সমস্যার কথা বলবেন, ওখান থেকে আপনাকে গাইড করে দেওয়া হবে। ওরাও তৎক্ষণাৎ গাইড করে দেবেন, বা যদি মুখ্যমন্ত্রীর সত্যি হস্তক্ষেপের প্রয়োজন মনে করেন তারা যেদিন বসবেন মুখ্যমন্ত্রী, তার কল দেবেন। আর সবাইকে তো মুখ্যমন্ত্রী মিট করতে পারবেন না, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, ভালো থাকবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।